সিলেট মৌলভীবাজারের মুসলমান শুনো, আল্লাহ এখানে মুসলমানদের কথা বলতে পারতেন কিন্তু বলেন নাই। একটাই কারণ, আল্লাহর দরবারে মুসলমানদের কোনো দাম নাই, আল্লাহর দরবারে ঈমানদারদের বড় দাম। কারণ এখন প্রশ্ন করেন মুসলমানের কেন দাম নাই? কেন মুসলমানের দাম নাই জানো? কারণ মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, তবে কোন জায়গায় দেখাইতে পারবা না মুসলমানের ঘরে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায়। কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, নামাজ পড়া না এমন মুসলমান আছে না নাই? এই মৌলভীবাজারের মুসলমান শুনো, মুসলমানের ঘরে জন্ম নিয়া নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আছে না নাই? এই কলিজার টুকরা যুবক ভাই, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া মসজিদের সামনে যাও, অথচ তুমি নামাজ পড়ো না। কে তোমারে বুঝাইলো যে তুমি মসজিদে আজান দেওয়ার পর তুমি মসজিদে যাবা না? কে তোমারে বুঝাইছে রে যুবক? মসজিদের মধ্যে মুআজ্জিন আজান দেয়, 5 বেলার আজান, মসজিদের মধ্যে বারবার আজান দেয়, হাইয়া আলাস সালাহ, বাদ্দা নামাজ কল্যাণের দিকে আসো। অথচ তুমি যখন মসজিদের সামনে দিয়া যাও রে যুবক ভাই, তারপরও তুমি মসজিদে ঢোকো না, আল্লাহর জন্য বা জাহান্নামের ভয় কি তোমার কলিজায় লাগে না? আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন এবং ইনসান বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? অথচ আজকে তুমি মসজিদের সামনে দিয়ে হাঁটো, আজকে তুমি আজান শোনার পর, বাইতুল্লাহ আজান শোনার পর তুমি মসজিদের মধ্যে যাও না। এইটা চা বাগানের মসজিদের মধ্যে ইমাম সাহেব আজান দেয়, মুআজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব প্রতি জুমায় জুমায় তাফসীর করে, বয়ান করে, করে না করে না? বলে যে তোমরা নামাজে যাও। কেন নামাজে যাবা? কই নামাজে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। বান্দা তুই যদি নামাজে যাও জাহান্নাম থেকে মুক্তি পাবা, বলছে না বলে নাই? অথচ এত বয়ান, এত বয়ান, এত তাফসীর, এত মাহফিল, জুমার বয়ান, আবার মাহফিলের মধ্যে বয়ান, জুমার মধ্যে জুমার দিনের জাহান্নামের বয়ান। সামনে দেখো কত লাশ, কত যুবক মারা গেল, কত বৃদ্ধ গেল, এই মৃত্যুর জানাজার মধ্যে জাহান্নামের বয়ান, নামাজের মধ্যে নামাজের বয়ান। আবার তাকায় দেখো মুসলমান, তাফসীর মাহফিল দিয়ে দিয়ে জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কবরের বয়ান আছে না? অথচ তাকায় দেখো এই সিলেট মৌলভীবাজার এলাকার মুসলমান, এত তাফসীর, এত বয়ান করার পর মানুষ জান্নাতের দিকে ফিরে না, মসজিদের দিকে ফিরে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলামেরা, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো হেরে মুমিন। এই বৃদ্ধ বাবা, আয়নার সামনে দাঁড়ায় যাও, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজেকে প্রশ্ন করো তো দেখি, এক সময় যুবক ছিল, এখন তুমি যুবক নাই। এক সময় তোমার দাড়িগুলো ছিল কাঁচা, তোমার যৌবন ছিল, এখন তোমার যৌবন কাল নাই রে বাবা। এই আল্লাহর গোলাম, বৃদ্ধ হয়ে গেল, এখনো তুমি নামাজে যাও না। বলো তো দেখি, তোমারে যদি প্রশ্ন করা হয় নামাজে কেন যাও না, বলে আরো বয়স আছে, তারপর আমি নামাজে যাব। ওরে আল্লাহর গোলাম, যৌবনটা শেষ হয়ে গেল, দাড়িগুলো পাকিয়ে গেল, কবে যাবি আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য? বলবে এই কলিজার টুকরা যুবক,
তোমার মতো যুবক বাংলাদেশে অভাব নাই, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আলিয়ায় পড়ে অভাব নাই। অথচ তাকায়া দেখো, আল্লাহর বান্দার দাড়িটা লম্বা রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক ভাই? বুঝে নিতে হবে তোমার কলিজার মধ্যে, তোমার কপালের মধ্যে হেদায়েত নাই। কথা বলো ঠিক কিনা? ভাইয়েরা আমার, নবী আমার আবু জাহালকে বারবার দাওয়াত দিছে, নবীর সঙ্গে মুলাকাত করার পর আবু জাহালের হেদায়েত হয় নাই। নবী আমার দাওয়াত দিয়েছেন, চাচা ইসলামের দিকে ফিরে আসো। চাচা আমার জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই আরবের বালির তাপ, আরবের সূর্যের তাপ তুমি সহ্য করতে পারো না রে চাচা, ইসলামের দিকে ফিরে আয়, আল্লাহ তোমার জান্নাত দিবে। আবু জাহাল বিশ্বাস করে নাই। সুতরাং যার কপালে হেদায়েত আছে সে সাধারণ মৌলবীর হাতে হাত দিলেও হেদায়েত প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আর বুঝে নিতে বাকি নাই, যার কপালে হেদায়েত নাই সে যদি নবীর হাতের সঙ্গে হাত লাগায় দেয় তবু আল্লাহ তার হেদায়েত দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইমানদার হতে হবে। ইমানদার সর্বপ্রথম ইমানদার যদি হইতে চাও হে মুমিন, ইমানদারদের 7টা গুণ, তার মধ্যে 1 নম্বর গুণের নাম হলো আল্লাহরে বিশ্বাস করা। জোরে বলেন, কারে বিশ্বাস করা? বলেন আল্লাহকে। আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, তোমার যিনি বানাইছেন, আমার যিনি বানাইছেন। আল্লাহ বলেন যা কিছু আমি আল্লাহ বানাইছি সব আমি আল্লাহ বানাইলাম। যেই বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করবে সেই বান্দাই হলো প্রকৃতপক্ষে ইমানদার। আল্লাহ বলেন নিজেকে বাঁচায় নাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমিরুল মুমিনিন হযরত উমর, আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়া দিলেন, উমর তুমি জান্নাতি। এই সিলেট মৌলভী বাজারের মুসলমান বলো দেখি, আমার নবীর আগে পিছনে গুনাহ আছে নাকি? আমার নবীর আগেও কোনো গুনাহ নাই, আমার নবীর পিছনেও কোনো গুনাহ নাই। অথচ নবী আমার সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন না, পড়েন নাই? নবীর আমার 63 বছরের জিন্দেগিটা দেখেন, নবী 1 ওয়াক্ত নামাজ কোনো সময় কাজা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি আমি বিনা উজরে নামাজ কাজা দেই কিনা? তোমার আমার জিন্দেগির মধ্যে নামাজ নাই, অথচ জান্নাতের আওয়াজ আমি জান্নাতি বারবার বলে আমি জান্নাতি, আমি বড় ইমানদার। অথচ তাকায় দেখো রে মুমিন ভাই, নবীর 63 বছরের জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। নবী আমার জ্বরে এতটাই আক্রান্ত উঠতে পারে না, অথচ নবী আমার 2 কাঁধে সাহাবীদের 2 কাঁধের মধ্যে ভর করিয়া করিয়া মসজিদের মধ্যে গেছে। ভাইরা আমার, অথচ তোমার আমার কত ওজর, ওজরের কত শেষ নাই। এই নবীর উম্মতের দল, যেই নবীর আগে পিছনে গুনাহ নাই, সেই নবী যদি দাঁড়ায় দাঁড়ায় প্রত্যেক দিন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে তোমার আর আমার কি রকম পরিশ্রম করার দরকার? যে উমর জান্নাতের সার্টিফিকেট পাইলেন তবুও কান্নার আওয়াজ। সাহাবীরা প্রশ্ন করেন, উমর আপনি এত কান্না করেন কেন? এই উমর আপনি তো জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন। হযরত উমর কান্নার আওয়াজ ডাক দিয়া বলে, আলী তুমি জানো না আমি উমরে যদি আল্লাহ মাফ না করে আমি উমর জান্নাতে যাইতে পারবো না। কে ওই উমর এত দামি হয়ে গেলেন? ইমানের একটু পরিচয় নাও, তারপরে সামনে আগায়। কেউ উমর বলে, আলী আমি তো ছিলাম মুশরিক, আমি একজন মুশরিক, আমার মধ্যে কোনো ঈমান ছিল না। আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, আয়েশা হযরত উমরকে ডাক দিয়া বলেন, উমর ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে রে উমর। এই উমর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ডাক দিয়া বলেন, উমর ওই আব্দুল্লাহর
ছেলে মুহাম্মদ আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে রে উমর, ওই মুহাম্মদ রে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর এখন পর্যন্ত ঈমান আনে নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, আমি আগে মুহাম্মদের চেহারা দেখবো, তারপরে আমি বিচার করব। পরের দিন সকালবেলা উঠিয়া যখন ওমর হাঁটিয়াটি পা পা করে মসজিদের সামনে যখন চলে গেলেন, আল্লাহর নবীর সামনে দিকে চেহারা হযরত ওমর দেখতে পারে নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনো, আমি ওমর যখন নবীজির পিছন থেকে নবীজির হাত দুইটা দেখলাম, হাত মোবারক দেখলাম, নবীর চুলগুলো এত সুন্দর, নবীর ঘাড় মোবারক যখন দেখলাম, নবীর পা মোবারক দেখলাম, নবীর পিছনে হাত আর ঘাড় চুল দেখিয়া ওই দিন থেকে আমি মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেলাম। কেউ উমরের যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরত উমর। কাফের লিডারেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, কে আসো এই ময়দানে মুহাম্মাদের মাথা আনতে পারবা, মুহাম্মাদের কল্লা আনতে পারবা? যেই উমর মুশরিক, যেই নবীর যেই উমর মুসলমান হওয়ার পরে নবীর এত মহব্বত করেছিলেন, এই উমর ময়দান থেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় গিয়া বলে, আমি আছি, ওই মুহাম্মাদের মাথা কাটবো। হযরত উমর খোলা তরবারি নিয়ে রওনা দৌড়াইতেছে। প্রতিমধ্যে এক আল্লাহর বান্দার সঙ্গে দেখা। উমর কই যাও? ডাক দিয়া বলে, এই ভাই, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য পাগল, আমার ছেড়ে দাও, আমি মুহাম্মাদের মাথা আনার জন্য যাই। ডাক দিয়া বলে, উমর এদিকে মুহাম্মাদের মাথা আনার জন্য যাও, ওই মুহাম্মাদের জন্য তোমার বোন জামাই বড় পাগল, তারা কালিমা পড়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। ডাক দিয়া বলে, কি ব্যাপার? যেই জায়গায় আমি মুহাম্মাদের কল্যাণের জন্য যাই, আমগো ধর্মের বিরুদ্ধে কথা বলে মুহাম্মদ। কি এমন ঘটনা ঘটে গেল যে আমার বোন জামাই তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল? মুহাম্মাদের বিচার আমি করব না, আগে আমি আমার বোন এবং বোন জামাই বিচার আগে করব। এইদিকে খবর চলে গেল পয়গম্বরের কাছে। পয়গম্বর, ওই মুশরিক উমর আসতেছেন আপনার মাথা কাটার জন্য। হযরত আলী বলেন, ও পয়গম্বর, আজকে আমার অনুমতি দেন, আমি একাই যথেষ্ট। হযরত উমরের মাথা আমি দুনিয়া থেকে আলাদা করে দিব। আল্লাহর নবী বলেন, ইয়া আলী, দাঁড়ায় যাও, খবরদার উত্তেজিত হবে না, একটু দেরি করো, আমি আমার মাওলার কাছে দোয়া করে নেই। মাওলার দরবারে দোয়া করলেন, মালিক, তুমি উমরকে হেদায়েত দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূর উমরের কলবের মধ্যে দিয়া দিলেন। হযরত উমর যখন বোনের বাসায় গেলেন, বোন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এবারে উমর দরজার মধ্যে যখন লক করলেন, দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার বোন জামাইয়ের দুলাভাইরা আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে জমিনের মধ্যে লোটায়া পড়ল। বোনটা ডাক দিয়া বলে, ভাই, কেন তুমি আমার স্বামীর মারতেছো? ও ভাই, আমার স্বামী যদি মারা যায় আমি কাকে লইয়া থাকবো? এইবারে হযরত ওমর বোনের হাতে উল্টা দিক দিয়া তরবারির উল্টা দিক দিয়া আঘাত করে। বোনের শরীর দিয়া যখন পিঙ্কি মাইয়া রক্ত বাহির হয়, বোনটা কান্না করে আর ডাক দিয়া বলে, ভাই, এই দুনিয়াতে আমার কেউ নাই, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। ওরে ভাই, আমি তোমার ছোট বোন, এত আদরে, আজকে তুমি আমার উপর ইনসাফ করো না, তুমি আমার উপর দয়া করলা না, আমার তুমি মারতেছো। ও ভাই, তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না?
বুনের চোখে পানি দেখে হযরত উমর একটু নরম হয়ে গেল। ডাক দিয়া বলে, বোন তুমি কেন মুহাম্মদের আদর্শ মেনে নিয়েছো? তুমি তো জানো না মুহাম্মদ আমাদের চিরশত্রু। বোন ডাক দিয়া বলে, ভাই তুই জানো না? ওই আল্লাহর কসম, আসমানের উপরে জমিনের নিচে, জমিনের উপরে আসমানের নিচে মুহাম্মদের আদর্শের মতো সত্য আদর্শ আর একটাও নাই রে ভাই। তুমি যদি মুহাম্মদের আদর্শ মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে উত্তম বানায়া দিবি। হযরত উমর ডাক দিয়া বলে, বোন তুমি কি পড়ো? বলে আল্লাহর কোরআন। ডাক দিয়া বলে, রে বোন আল্লাহর কোরআনটা একবার আমারে দাও। বোন ডাক দিয়া বলে, না না ভাই তুমি অপবিত্র, আগে পবিত্র হয়ে নাও। হযরত উমর গোসল দিয়া নবীর দরজায়, নবীর দরবারে যাইতেছেন বোন জামাই সহকারে। হযরত উমর আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, নবী আমার, এই যে আমি উমরের হাতে খোলা তরবারি, ও পয়গম্বর তরবারিটা দেন। আমি উমর আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু পারলাম না। পয়গম্বর আপনি আমার মাথাটা নিয়ে দেন। ও নবী আমার, আমি তো মুশরিক, আমি বুঝতে পারি না আপনি এত দামি, আপনি এত বড় পয়গম্বর। ও নবী আমার, আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, তবে আমার বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমারে আপনি দয়া করে মায়া করে কালিমা করে মুসলমান বানায়া দেয়। বিশ্বনবী মুস্তাফা আমার বিশ্ব নেতা। ভাই আমার মুশরিক ছিলেন হযরত উমর। আল্লাহর নবীর হাত রেখে, হাতে হাত রেখে বলেন তো দেখি দামি হয়ে গেছেন নাকি অদামি? আল্লাহর নবীর হাত রেখে এত দামি হয়ে গেলেন, তারপরও আল্লাহর নবীর হাতে হাত রেখে দামি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছিলেন। এত দামি আল্লাহর নবীর সাহাবী হওয়ার পর তারপরও জাহান্নামের ভয়ে কান্নার আওয়াজ। ঈদের দিন সব সাহাবী মিলিয়া নামাজের জন্য প্রস্তুত নিল, সবাই নামাজ যাবে। হযরত উমর ঘরের দরজা লাগায় কান্নার আওয়াজ। হযরত আলী, হযরত উসমান জিজ্ঞাসা করেন, ভাই উমর কেন আপনি কান্না করেন? আপনার পিছনে তো কোনো গুনাহ নাই, আল্লাহ তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারপরও হযরত ওমর কান্না করে, ভাই আলী আমার মওলা যদি আমারে ফিরাইয়া দেয়, আমার মওলাই যদি বলে ওমর তোর আমলটা আমার পছন্দ হয় নাই, ও ভাই আলী বলো দেখি আমি কি করব, আমার কি উপায়? ওরে ভাই আলী আমি কান্না করি ওই জাহান্নামের ভয়ে, যে হাসরের ময়দানের মধ্যে উঠলে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না। ওরে ভাই আলী ওই দিন আমার কি উপায় হবে? আমার কবরের মধ্যে কি হবে? তোমরা তো আমার সঙ্গে আমার কবরের মধ্যে যাবা না। ওরে আল্লাহর গোলাম, ও সিলেট মৌলভীবাজার এলাকার মুসলমান, ওরে কলিজার টুকরা যুবক, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তোমার বাসার সামনে মসজিদ, তবু তুমি নামাজের মধ্যে যাও না। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, কে তোরে বুঝাইলো যে তুই মসজিদের মধ্যে যাবি না রে বাবা?
তোর মতো যুবক প্রত্যেকটা দিন মারা যায়, অভাব নাই। তোর মতো যুবক প্রত্যেকটা দিন মারা যায়, অভাব নাই। ওরে আল্লাহর গোলাম হযরত আবু বকর এত দাবি, জাহান্নামের ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ। হযরত ওমর জিজ্ঞাসা করে, ও ভাই আবু বকর, আপনি এমন করে ফোঁপায় ফোঁপায় কান্না করেন কেন? হযরত আবু বকর জানায়া দেন, আমি কেন কান্না করি আপনি জানেন? আমি তো কাপড়ের ব্যবসা করি। একদিন হঠাৎ করে এক মহিলা কাস্টমার আইসা ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি ফেরত নিয়ে নাও। আমি বললাম, আব্বা জান কেন? এই কাপড়টা তো অনেক ভালো। ডাক দিয়া বলে, আবু বকর, আমি বলছি তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি কাপড় নাও, আমার টাকা দিয়া দাও। ওরে ভাই ওমর, আমি কান্না করে কেন জানো? ওরে আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে আই ফেলায়, আবু বকর তোমার আমল আমি আল্লাহ পছন্দ করি নাই। ওরে আবু বকর যাও, তুমি জাহান্নামে যাও। ওরে ভাই ওমর, বলো তো দেখি ওই দিন আমার কি উপায় হবে? আমার বড্ড ভয় হয় যে আবার আল্লাহ যদি আবার আমল যদি পছন্দ না করে, আমি আবু বকরের কি হোক? অথচ রে আল্লাহর গোলাম, তোমার আমার নামাজ কবুল হলো কিনা তুমি আমি জানি না রে বাবা। তোমার আমার রমজানের রোজা কবুল হলো কিনা তুমি আমি জানি না। তোমার আমার হজ আল্লাহর দরবারে কবুল হলো কিনা তুমি আমি জানি না। অথচ আজকে কান্না নাই, জাহান্নামের বয়ান শোনার পর তোমার চোখের মধ্যে বাড়ি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে অধিক পরিমাণে কান্না করো। ওরে যত বেশি কান্না করবা, মাওলার দরবারে জাহান্নামের ভয়ে ভয়ে কান্না করো। ওরে আল্লাহর গোলাম, ওই কবর তো জাহান্নামের গর্ত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য হবে জান্নাত, আবার কার জন্য হবে জাহান্নামের গর্ত। ওরে সিলেট মৌলভী বাজারের মুসলমান শুনো, আল্লাহ না করুক আবার কবর যদি জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, বলো তোরে বাবা, আমার কি কোনো উপায় আছে নাকি রে বাবা? আমার তো কোনো উপায় নাই। আমি যদি ওই জাহান্নামে যাই, আমার মতো মৌলানা সারা জীবন ওয়াজ করেও আমার কোনো ফায়দা হলো না রে বাবা। ও যুবক, পা দুটো আগে দৌড়ে বাবা, পা দুটো ধরায় বলি আর নামাজ ছাড়িস না রে বাবা। ও বাবা, কার কখন মরণ হয়, কে কখন মরে যাবে, কে কখন কবরে যাবে কেউ জানে না রে বাবা। গত বছর গিয়েছিলাম পাবনা এলাকায় বয়ান করার জন্য, পাবনা শহরের চাটমোহর এলাকায়। যাইয়া হঠাৎ আসরের নামাজের সময় সুন্দর করে উযু বানায়া যখন মসজিদের মধ্যে ঢুকু, আপনাকে এলাকায় মসজিদের সামনে দরজার সামনে সুন্দর করে লেখা আছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা হলো মসজিদে ঢোকার দোয়া। অথচ ওই মসজিদের সামনে লেখা, হে যুবক, তুমি যদি মসজিদের মধ্যে না আসো, এই মসজিদের পালকি বা খাটনি আপনি যেটাই বলেন, ওটা তোমার বাড়ি একদিন পৌঁছায় যাবে। মুরব্বীকে ডাক দিয়া বললাম, মুরব্বী, প্রত্যেকটা মসজিদের সামনে লেখা দেখেছি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই মুরব্বী, আল্লাহর রহমতে এমন কোন জেলা নাই ওই জেলায় আল্লাহ আমারে নেয় নাই। কিন্তু মুরব্বী, কোনোদিন আমি দেখি নাই যে আল্লাহুম্মা ইফতাহলির জায়গায়, হে যুবক, তুমি যদি মসজিদে না আসো, একদিন মসজিদের খাটনি তোমার বাসায় চলে যাবে। ওরে কলিজার টুকরা যুবক, এই বয়ানটা তোমাদের জন্য রে যুবক ভাই। ওই আল্লাহর গোলাম চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে।
আর ডাক দিয়া বলে, হুজুর এমন ঘটনার কথা আপনি জানেন না? আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আপনার সুন্দর করে ঘটনাটার বর্ণনা দেওয়া হবে। নামাজ পড়ার পর তাকায় দেখি মুরব্বী বসা। জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী, এবার বলেন তো দেখি কি এমন ঘটনা? ডাক দিয়া বলে, হুজুর আমগো এলাকায় প্রায় 40 জন যুবক মিলিয়া ডেক সেট বাজায়া বাজায়া পিকনিকের জন্য যাবে, পিকনিক স্পটে যাবে দেখার জন্য। এমন সময় ফজরের সময় আমি আমার যুবকদেরকে ডাক দিয়া বললাম, এই যুবকেরা, গান বাজায়ও না, কারণ কার কখন মরণ হবে এটা কেউ জানে না। ফজরের নামাজ পড়িয়া বাইর হও। হুজুর ওই যুবকগুলো আমারে গালি দিয়েছে, ওরা গালি দিয়া ওখান থেকে চলে গেল। কিন্তু হুজুর পরের দিন আমরা যখন ফজরের নামাজ পড়ার পর বাইর হলাম, এই মসজিদের সামনে তাকের সঙ্গে সংঘর্ষ লাগিয়া মুহূর্তের মধ্যে 40টা যুবকের প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুর আমি আমার নিজের হাত দিয়া যুবকদেরকে বাহির করেছি। ওরে আল্লাহর বান্দা যুবক, বলো দেখি জীবনের কি মূল্য আছে? প্রত্যেকটা দিন মরণের খবর পাওয়া যায়। তাকের নিচে যুবকের লাশ, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের লাশ, আবার পানির নিচে যুবকের লাশ, প্রেমিকার জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে যুবকের লাশ। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ কিন্তু তোমার বৃদ্ধ বয়সের আমুল্লামা দেখবে না। আল্লাহ বলে, যৌবন বয়সে কি করেছো? ওরে আল্লাহর বান্দা, যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে বড় কবুল হবে রে বাবা। ও যুবক ভাই, এখনো সময় আছে, মাওলার দরবারে তওবা করে নাও। ও বৃদ্ধ বাবারা, বয়স তো কম হলো না, মাওলার দরবারে একটা বার মাপ চাও। ওরে আল্লাহর গোলাম, তুই তো ফেরাউনের মতো গুনাহ করো নাই, তুই তো নমরুদের মতো, কারুনের মতো, সাজ্জাদের মতো গুনাহ করো নাই রে বাবা। ওই ফেরাউন এত পরিমাণের গুনাহ করেছে, ফেরাউন নিজেকে অবশেষে আলা রব্বুকুমুল আলা বলে দাবি করেছেন। আল্লাহ বলেন, ওই ফেরাউন যদি নিজেকে আল্লাহ বলে না দাবি করি, আমি আল্লাহর উপরই মানান্তু, আমি আল্লাহ ওই ফেরাউনকেও মাফ করতাম, ওই নমরুদরেও মাফ করতাম, কারুনরেও মাফ করতাম। কিন্তু তারা আমি আল্লাহর উপরে ঈমান আনে নাই, তারা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই। ওরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবারা, আমার মাওলাই প্রত্যেকটা সময় তোমারে আমারে ডাক দিয়া বলে, গুনাহ করবি না, আয় আমি আল্লাহর দরবারে ফিরে আয়। আমার মাওলাই জহরে ডাকো, কিন্তু বান্দা তুই জহরে আল্লাহর সামনে সারা দাও নাই। ওরে আমার মাওলাই বলে, আসরে ডাকলাম তোরে ভাই নাই। ওরে আমি আল্লাহ তোরে মাগরিবে ডাকছি, বান্দা তুই কই? আয় আয়, আমি মাওলার দিকে ফিরে আও। অথচ তুই মাগরিবে যাও নাই, এশাই ডাকছে এশাই যাও নাই। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, এবারে গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, ও ফেরেশতা দাঁড়াও, খবরদার আমার বান্দার গুনাহ লিখবি না রে ফেরেশতা। আমার বান্দা হয়তো বা এশার সময় তওবা করবে, আমার বান্দা হয়তো বা তাহাজ্জুদে তওবা করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রথম আসমানে আসলাম। ওরে আমি আল্লাহ কত আদর করে ডাকতে, ওরে বান্দা আয় আয়, তারপর তুই আসো নাই। আমি আল্লাহ দুঃখ পাই নাই, ফজরে ডাক দিলাম, তারপর আসো নাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ এবার গুনাহ লিখবো নাকি? আল্লাহ বলে, যাও আমার বান্দার গুনাহ লেখ। তবে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দারা যদি খাঁটি নিয়তে, খালেস নিয়তে যদি একবার আমি মাওলার দরবারে তওবা করে, আমি আল্লাহর দরবারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। আদরে গুদুরাতু দারি বরকামান
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का नाम है ওরে আল্লাহর বান্দা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন আল্লাহর এক বান্দা মৃত হয়ে গেছে এত পরিমাণের গুনাহ করেছে জীবনে তার গুনার কোনো শেষ নাই এমন কোনো গুনাহ নাই যে আল্লাহর বান্দা এই গুনাহটা করে নাই আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেল বালিশের সঙ্গে মাথা লাগায় গুনগুন করে কান্না করে কিন্তু কান্না করে আর ডাক দিয়া বলে ও মালিক আমার যৌবনকালে আমি কোনো ইবাদত করতে পারি না ও আল্লাহ তোমার দরবারে আমি এতটাই গুনাহ করেছি এখন আমি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই রে আল্লাহ একা একা কান্না করে আর চিন্তা করে ওই কবরের আযাব কেমনে সহ্য করব যেই কবরের মধ্যে কোনো বাতি নাই যেই কবরের মধ্যে কোনো সাথী নাই যেই কবরের মধ্যে আমার মা যাবে না আমার বাবাও যাবে না ওই কবরের মধ্যে আমি একা একা কেমনে থাকবো আল্লাহর গোলাম চিন্তা করতে করতে এমন সময় ফজরের আযান আল্লাহর বান্দা আর বসে নাই একটা দৌড় দিয়া মসজিদের মুয়াজ্জিনের কাছে হাজির হয়ে গেল ডাক দিয়া বলে রে মুয়াজ্জিন একটু দাঁড়াও ওরে মুয়াজ্জিন দয়া করে মায়া করে আমার হাতটা তোমার হাতের চোখে লাগাও ওরে মুয়াজ্জিন দয়া করে মায়া করে আমার একটু তওবা করে দাও মুয়াজ্জিন ডাক দিয়া বলে রে বুড়া আমি তোর জীবনে মসজিদে দেখি নাই আজকে কেন মসজিদে আসো ডাক দিয়া বলে মুয়াজ্জিন আমি চিন্তা করে দেখলাম আমার জীবনে এত পরিমাণের গুনাহ আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই দুই পাশের মাটির চাপ আমি সহ্য করতে পারবো না ওরে মুয়াজ্জিন আমার তওবা করায়া দাও এই সময় মুয়াজ্জিন ডাক দিয়া বলে বুড়া দাঁড়াও আগে ওযু বানাও ফজরের নামাজ পড়ো ইমামের হাতে হাত রেখে তওবা করবি ফজরের নামাজ পড়ার পরে ইমামের হাতে হাত রেখে যখন বুড়া তওবা করলেন এইবারে ইমাম ডাক দিয়া বলে বুড়া শুধুমাত্র নামাজ পড়লে হবে না তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে মাওলার দরবারে দোয়া করবি আল্লাহর গোলাম গভীর রাত কেউ জায়গা নাই সবাই যখন ঘুমায় গেল স্ত্রীটা ঘুমায় গেল সন্তানটা ঘুমায় গেল সবাই যখন ঘুমায় গেল আল্লাহর বান্দা ঘুমাই না গভীর রাতের অপেক্ষায় যায় নামাজটা বিছায়া নামাজ আদায় করে চোখের পানি ফেলায়া মাওলার দরবারে কান্না করে ও দয়ার মালিক আমি আমার জীবনে এতই গুনাহ করেছি ও আল্লাহ দয়া করে মায়া করে আমার সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমার মতো নাফরমান আমার মতো বেঈমান কেউ নাই ও আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমি কার দরবারে যাব আল্লাহ দয়া করে মায়া করে তুমি মাফ করে দাও ওরে এমন সময় আসমান থেকে গায়েবী আওয়াজ ওরে বুড়া তুই জীবনে যত গুনাহ করেছো আমার মাওলা তোর একটা গুনাহ মাফ করবে না এইবারে স্ত্রীটা ডাক দিয়া বলে স্বামী আমার তুমি এত বড় নাফরমান ও স্বামী আমার তুমি এত বড় বেঈমান যে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না দিয়া বলে স্ত্রী আমার বলো তো দেখি আসমানের মালিককে বলে আল্লাহ ওরে স্ত্রী জমিনের মালিককে ডাক দিয়া বলে আল্লাহ ওরে স্ত্রী ওই জান্নাতের মালিকটাকে ডাক দিয়া বলে কেন আল্লাহ ওরে স্ত্রী ওই জাহান্নামের মালিকটাকে ডাক দিয়া বলে কেন আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই জান্নাতের মালিক যদি আমার আল্লাহ হয় ওরে স্ত্রী ওই জাহান্নামের মালিক যদি আমার মাওলাই হয় আর আমি যদি আমার মাওলারে ডাক দেই ও আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও আমার মাওলাকে আমার গুনাহ মাফ করবে না
ওরে স্ত্রী, আমার কাজ হলো কান্না করা, আমার কাজ হলো চাওয়া। আমি আমার কাজ করেই যাব, আমি আমার চাওয়া চাই যাব, আর আমার মাওলা আমারে মাফ করে দিবি। আবার নতুন করে ওযু বানাইয়া মাওলা দরবারে দুইটা হাত তুলে তুলে কান্নার আওয়াজ। ও দয়ালু মালিক, দয়া করে মায়া করে আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমার গুনাহ মাফ না করো আমি কার কাছে যাব রে আল্লাহ? ও আল্লাহ, মা যদি রাগান্বিত হয় বাবার কাছে যাই, বাবা যদি রাগান্বিত হয় আল্লাহ আমি মায়ের কাছে যাই। তুমি আল্লাহ যদি রাগান্বিত হও বলো দেখি আমরা কার কাছে যাও? আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। ও আল্লাহ, তোমার বান্দা যদি জাহান্নামে যায় তুমি মাওলাই কেমন করে সহ্য করবা? আল্লাহ, তুমি তো বলেছো তোরে আমি উত্তম করে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে এত সুন্দর করে বানাইলাম। বান্দা তোর হাতটা বানাইছে ফেরেশতা, পা বানাইলো ফেরেশতা। ওরে বান্দা তোর সব অঙ্গ বানাইছে ফেরেশতা। ওরে বান্দা, কিন্তু তোর এত সুন্দর কপাল ওরে ফেরেশতারা বানাই নাই। আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোর সুন্দর চেহারাটা বানাইছি। ওরে আমি আল্লাহ তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও মৌলভী বাজারের মুসলমান, ও বাবারা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আয়নার সামনে দাঁড়ায় দেখতো চেহারাটা কত সুন্দর রে যুবক। ও বৃদ্ধ বাবারা, তোমার চেহারাটা কত সুন্দর। ওরে আমার মাওলাই তো তোর সুন্দর মুখটা নিজে হাত দিয়ে বানাইছে। ওরে আমার মাওলাই কেমন করে তোর জাহান্নামে দিবে? ওরে তোর মা যদি জন্ম দেওয়ার পরে তোর মায়ের যদি এত মায়া হয় রে বাবা, তোর বাবা যদি দুনিয়াতে নিয়ে আইসা তোর বাবার যদি এত মায়া হয়, অথচ তোর মারে তোরে বানাই নাই, তোর বাবা তোরে বানাই নাই। ওরে আমার আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছে। বল্লার যুবক, আমার মাওলা তোরে কেমনে জাহান্নামে দিবি? আমার মাওলাই বলে, শোন ও নবী, আমি আল্লাহর তো কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। ওরে আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি মাওলা কারো থেকে জন্ম দেই নাই। ওরে মৌলভী বাজারের মুসলমান, বলো দেখি ওই আল্লাহর তো কেউ নাই। আল্লাহ বলে আমি আমার বান্দারে বড় দয়া করে মায়া করে বানাইছি। আমি মাওলাই তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। অথচ রে যুবক, ও বিন্দু বাবারা, আল্লাহ তোমারে এতই ডাকছে, আজকে তুমি কার মায়ায় পড়ে গেছো রে ভাই? ওই মসজিদে কেন যাও না রে বাবা? তোমার কি মরণ হবে না? ও বাবারা, ওই মরণের লাগি কি তোমার একটু মায়া হয় না? ও বাবারা, ওই আল্লাহর জন্য কি তোমার দয়া হয় না? আল্লাহ বলে তোর মায়ের জন্য এত মায়া, তোর বাবার জন্য তোর এত মায়া রে যুবক। আমি আল্লাহর জন্য কি তোর মায়া নাই? ওরে তুই তোর মারে ডাকো, তুই তোর বাবারে ডাকো, তোর মা তুই খাওয়ান দেয়। ওরে তুই তোর বাবারে ডাকো, তোর বাবা তোরে খাওয়ান দেয়, তোর থাকার জায়গা দেয়। ওরে আমি আল্লাহ কি তোরে কিছুই দেই নাই রে যুবক। আমি আল্লাহর দেওয়া আকাশ, আমি আল্লাহর দেওয়া বাতাস,
আমি আল্লাহর দেওয়া চন্দ্রের আলো, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো। ওরে বান্দা, এত নিয়ামত পায়া তুই আমি মাওলারে কেমনে ভুলে গেলি? অথচ তোর সঙ্গে তোর মা কবরে যাবে না, তোর বাবা তোর সঙ্গে কবরে যাবে না। ওরে আমি আল্লাহ হব তোর কবরের সাথী, জান্নাতের সাথী। অথচ তুই আমি মাওলারে ভুলে আসো। ও মৌলভী বাজারের মুসলমান, আমার আল্লাহকে কি একবার জবানটা খুলে আল্লাহ বলে ডাক দেওয়া যাবে না রে বাবা? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, বলে আমি আল্লাহ তোর ডাকে 10 বার সাড়া দিব। ও বাবা, রাজ জবান দিয়া কত নাফরমানি করেছো, কত গালিগালাজ করেছো, এই জবান দিয়া আমার মাওলারে একবার মাওলা বলে ডাকতে পারো নাই। ওরে আজকে বড় শুধু কোরআনের মাহফিলে অন্তর থেকে একবার আমার মাওলারে কি ডাক দিতে পারবা না রে যুবক? ও বিদ্যু বাবারা, এই জবান দিয়ে কি একবার মাওলারে মাওলা বলে ডাকতে পারবা না? ওরে আল্লাহর বান্দা, জবানটা খুলি একবার আমার মাওলারে ডাক দিয়া বলো না আল্লাহ। আমি একবার জোরে ডাক দিয়া বলো না রে আল্লাহ। আরো একবার জোরে ডাক দিয়া বলো না আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এই যে মাওলারে তুমি ডাক দিয়েছো, মারে ডাক দিলে মা যেমন খুশি হয়, ওরে আল্লাহর গোলাম বাবারে ডাক দিলে বাবা যেমন খুশি হয়, আবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়ে যায়। এই জন্য সর্বক্ষণ আমার মাওলারে একবার মাওলা বলে ডাক দিবি। ওরে দিনের মধ্যে একবার হলো আমার আল্লাহরে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবি। ওরে যুবক, এই জীবন কিছুই না রে ভাই, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। তোমার আবার হায়াত কয় বছর? ওরে যুবক, আবার দেখতেছ আমার ভাই, আমি বা কতদিন পর্যন্ত বাঁচবো? আজকে আমি বক্তা, আমার কোনো দাম নাই। ও বাবা, তুমি শ্রোতা, তোমারও কোনো দাম নাই। যদি আমল ভালো না হয়, আমি বক্তা হয়ে কি লাভ? ও বাবা, তোমার আমল যদি ভালো না হয়, তুমি মুক্তি হয়ে কি লাভ? আমল যদি ভালো না হয়, তুমি মুহাদ্দিস হয়ে কি লাভ? ওরে তোরা তো জানো না আমি কত বড় গুনাহগার। ও যুবক, পবিত্র বাবারা, তোমরা যদি জানতা আমি কত বড় গুনাহগার। ওরে তোরা আমরা আমার কয়ার সুত্তা নাই, আমি এত বড় গুনাহগার। আমার মাওলাই জানে রে বাবা আমি কত গুনাহগার। এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার হয় নাই রে বাবা। আল্লাহর কসম করে বলি, এই চেয়ারে বসার মতো যোগ্য ব্যক্তি আমি না। ওরে কত মানুষে গালি দেয়, কত মানুষে ক্রিটিসাইজ করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোর রহমান। ওরে দুনিয়ার সবাই যদি তোর বিরুদ্ধে যায়, আমি আল্লাহ তোর উপর দয়া করলাম, তোর উপর রহম করলাম। ও বাবারা, আজকে আমি রফিকুল ইসলাম সিদ্দিকী এমনি এমনি বসি নাই। আমার বাবারে আমি মাঝে মধ্যে রাত্রবেলা দেখতাম, যখন মাদ্রাসা থেকে আসতাম, আমার বাবা যাই নামাজের মধ্যে বসে আমার জন্য কান্না করতো আর ডাক দিয়া বলতো, হে মালিক, আমারে তুমি কিছুই দাও নাই, তুমি আমারে গরিব বানাইছো, দুঃখ নাই। ও আল্লাহ, আমার দুইটা সন্তান তুমি আলেম বানাইও। আল্লাহ, আমি গরিব, আমার দিবার মতো কিছু নাই। আমার মারে আমি মাঝে মধ্যে দেখতাম সেজদা দিয়া হাউ মাউ করে কাঁদতো রে বাবা। আমার মা কান্না করতো আর আমার মাওলারে ডাক দিয়া বলতো, রে আল্লাহ, আজকে আমার সন্তানরে দিবার মতো আমার কিছু নাই। আল্লাহ, আমার ঠিক মতো বাড়িও নাই যে আমার সন্তানরা ঠিক মতো থাকবে। ওরে যুবক, তোরা তো জানো না আমি মাদ্রাসায় পড়তাম, সব ভাইগুলো দেখতাম বেডিং পত্র নিয়ে ঈদের দিন বাসায় যেত।
মারে ফোন করতাম, ও মা আমি কি বাসায় যাব না, সবাই যায়। মা আমারে ডাক দিয়া বলতো, কই থাকবি, কেমনে আসবি, বাসায় এসে কার বাসায় থাকবি, আমগো তো জায়গা নাই। ওরে আল্লাহর গোলাম, ওই বাবারে দেখছি মাটির মধ্যে কাজ করতো, বাবার কাছে যা চাইতাম বাবা তাই নিয়ে আসতো, কোনোদিন না করে নাই। মাঝে মধ্যে যখন মাদ্রাসায় পাঠায়, বাবা আমার পাশের কন্ডাক্টরে ডাক দিয়ে বলতো, ও ভাই আমার সন্তানটা জায়গা চিনে না, দয়া করে মায়া করে একটু চিনায়া দিতে, দয়া করে মায়া করে একটু চিনায়া দিয়ে। ওরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আমি রফিকুল ইসলাম আজকে হাজার হাজার মানুষের সামনে বয়ান করি রে ভাই, সবাই বয়ান শুনে কিন্তু আমার কোনো দাম নাই। আমি মনে করি এটা আমার মা বাবার দোয়ার বড় বসু। আজকে আমি জানি বাবা না থাকলে কেমন হয়। ও যুবক ভাই, আমার বাবা আপনাকে এই সিলেটে চাকরি করতো, ওই কুলাউড়া বলে ওখানে চা বাগানে যে ফ্যাক্টরি ছিল ওখানকার ম্যানেজার ছিল আমার বাবা, চাকরি করতো। এখান থেকে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। আমার বাবার এত আশা এত আকাঙ্ক্ষা যে আমার বয়ান শুনবে, কিন্তু বাড়ি নাই। যেই বয়সে আমার টাকা ছিল না, আমার বাবা আমারে আদর দিয়া কত কষ্ট করিয়া নিজে না জামা কিনিয়া আমারে দিছে। এখন আমি বুঝি আমার বাবা নাই, আমার টাকা আছে কিন্তু আমার বাবা নাই, আমার টাকা আছে কিন্তু আমার মা নাই। ওরে কলিজার টুকরা যুবক, পায়ে হাত দিয়া বলি, ও যুবক ভাই, যারা মারে হারাইছো, যারা বাবারে হারাইছো, ওরে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবি, আল্লাহ তুমি আমার মা বাবারে জান্নাত দিও। আর যারা মারেও হারাও নাই, বাবারেও হারাও নাই, কারণ তোর মতো কপালওয়ালা বান্দার জমিনের মধ্যে নাই রে বাবা। মায়ের কাছে গিয়া সালাম দিবি, বাবার কাছে গিয়া সালাম দিবি, মা বাবার দোয়া নিবি, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবি। এই দুনিয়ার কোনো বিপদ তোমার স্পর্শ করতে পারবে না রে বাবা। ও আল্লাহর গোলাম, যারা বাবারে হারাইছো, ও বাবা বাবারে হারাইছো, বাবা দুনিয়াতে নাই, ও আল্লাহর গোলাম উনি কি করেছো? এই জমিনের মধ্যে তুমিও থাকবা না রে বাবা, না তোমার বাবা দুনিয়া থেকে চলে গেল, তুমিও একদিন বিদায় নিয়ে চলে যাওয়া। মায়ার নবী বলেন, কবরের মধ্যে যখন কোনো ব্যক্তি যাবে, ওই ব্যক্তির জন্য তিনটা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বরে নবীর পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। ও বাবারা, কে বক্তা, কে শ্রোতা, কে মুক্তি, কে মুহাদ্দিস বলেন তো দেখি বাবা। ও মৌলভীবাজার এলাকার মুসলমান বলেন তো দেখি, আপনাকে যে সভাপতি সাহেব, ওনার খবর 4 হাত হবে নাকি? বলেন না। ওই সভাপতির খবর যেমন, আমি মাওলানা আমার খবরটাও তেমন। ওরে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, সবার খবর এক। ওরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, তোমার খবর যেই মাহফিল, ওরে আমার খবর সেই মাহফিল। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেল, মারা গেছে না যাই নাই? ও বাবারা বলেন তো দেখি, খালেদা জিয়ার কবর কি বড় নাকি? ওরে বাবা, খালেদা জিয়ার কাফনের কাফন কি আলাদা নাকি? বলে না, সবার কবরের পাবে, সবার জানাজা হবে, সবার কাফন দাফন হবে। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়া থেকে কেউ থাকতে পারবে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। যে আজরাইল তোমার আমার জীবন কবজ করে, আজরাইলটাও একদিন বিদায় নিবে। আল্লাহ বলবেন, ও আজরাইল, আর কি কেউ বাকি আছে? আজরাইল ডাক দিয়া বলবে, না না, আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন, ওরে আজরাইল, আর কি কি আছে? কয়, আল্লাহ আপনি আর আমি। ওরে আজরাইল যাও, নিজের রূহটা নিজে কবজ করে যাও। আজরাইল কান্না করবে আর ডাক দিয়া বলবে, মালিক, আমি যদি আগে জানতাম আমার রূহটা তুমি কবজ করার জন্য বলবা, ও আল্লাহ তোমার নামের কসম, আমি কোনোদিন মানুষ
মানুষের রূহ কবজ করতাম না। ও বাবারা, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এখন বলেন তো দেখি, আমল না লইয়া যদি কবরে যাও কি হবে? এলেম আমল লইয়া যদি কবরে না যাও কি হবে? কোটি টাকার মালিক হইছো, কবরে গেছো, আমল নাই, কোনো লাভ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ বলেন, এক যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ মারবে, পাথরের হাড়গুলো এক পাশ থেকে এক পাশের মধ্যে চলে যাবে। ওতে আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুসা পাহাড় দিয়া চলতেছে, এমন সময় এক পাথরের কান্নার আওয়াজ। আল্লাহর নবী মুসা পাথরকে ডাক দিয়া বললেন, ও পাথর, কেন কান্নার আওয়াজ? ওরে পাথর, তোমার আবার কি কষ্ট, তুমি কেন কান্না করো রে পাথর? পাথর ডাক দিয়া বলে, ও মুসা, তুমি বুঝবা না। ডাক দিয়া বলে, বলো কি দুঃখ? পাথর ডাক দিয়া বলে, তুমি কি জানো না? আল্লাহ বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নামের খাদ্য হবে, জাহান্নামের খাদ্য হবে মানুষ আর পাথর। ওরে আমারে যদি জাহান্নামে দেয়, আবার কি উপায় হবে? ওই জাহান্নামের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে পাথর পর্যন্ত আল্লাহর দরবারে কান্নার আওয়াজ। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, তোমার জাহান্নামের ভয়ে পাথরটাও কান্না করে। আল্লাহ বলেন, ও মুসা, যাও যাও, ওই পাথরকে জানায় দাও আমি আল্লাহ পাথরকে মাফ করে দিলাম। আল্লাহর নবী মুসা পাথরে ডাক দিয়া বলে, পাথর, এই মাত্র আমার মাওলার সঙ্গে আমার কথা হয়েছে, আমার মাওলা তো মাফ করে দিয়েছে, তোকে জাহান্নামে দিবে না। ওই পাথর, মুসা নবী যখন চলে যায়, পাথর আর জোরে জোরে কান্না করে। আবার কয়েকদিন পর মুসা নবী যখন আবার ওই পথ দিয়া রওনা, ওই পাথর আর জোরে জোরে কান্নার আওয়াজ। মুসা নবী ডাক দিয়া বলে, রে পাথর, কেন আজকে আবার কান্না করো রে পাথর? আল্লাহ তো তোমারে মাফ করে দিয়েছেন, তোমারে জাহান্নামে দিবেন না। পাথর ডাক দিয়া বলে, ও মুসা, আমি যদি আগেই জানতাম কান্নাওয়ালা চক্ষুর এত দাম, আমি মাওলার দরবারে বেশি বেশি কান্না করতাম, যেন আমার মাওলায় আমারে মাফ করে দিয়া জান্নাতের মধ্যে স্থান দিয়া দেয়। ওরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবারা, বলেন তো দেখি, একটা পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে রে বাবা, তোমার আমার কি পরিমাণের কান্না করার দরকার? তুমি কি মনে করেছো তুমি জান্নাতে যাবা আর কি গ্যারান্টি আছে? ওরে তুই যদি জাহান্নামে যাও, বলো তো দেখি, জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা নাকি রে বাবা? মায়ার নবী বলেন, কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। একটা রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, যারা নেককার হবে প্রশ্ন করবেন, রবের পরিচয় দাও, ডাক দিয়া বলবেন আল্লাহ। ধর্মের পরিচয় দাও, ডাক দিয়া বলবে ইসলাম। পয়গম্বরের পরিচয় দাও, ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ডাক দিয়া বলবেন, রে দয়ার মালিক, তোমার বান্দারে 3টা প্রশ্ন করলাম, উত্তর দিয়া দিল। আল্লাহ বলেন, যাও, ওই বান্দারে আর ডিস্টার্ব দিবি না রে ফেরেশতা। কই কারণ কি? ওই বান্দা আমি আল্লাহর জন্য নামাজ পড়েছি, ঘুমাইতে পারে নাই। ওরে আমি আল্লাহর জন্য ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ মিস দেই নাই, আমি আল্লাহর জন্য ঠিক মতো খানাও খাইতে পারি নাই। ওরে ফেরেশতা, 24টা ঘন্টায় আমি মাওলারে স্মরণ করেছি, উঠতে গেলে আমি মাওলারে ডাক দিয়েছে, বসতে গেলে আমি মাওলারে ডাক দিয়েছে। ওরে ফেরেশতা, নামাজের মধ্যে বসে বসে
আমি মাওলার দরবারে দোয়া করেছি, ও আল্লাহ তুমি যেন আমার জাহান্নামে না দাও। ওরে ফেরেশতা ওই বান্দারে আর জ্বালাবি না, যাও যাও, আমি ওই বান্দারে আমি আল্লাহ জান্নাত দিলাম। ও ফেরেশতারা যাও, ওই কবরের মধ্যে জান্নাতের গালিচার ব্যবস্থা করে দাও, জান্নাতের ঘ্রাণের ব্যবস্থা করে দাও। ও ফেরেশতারা জান্নাতের সঙ্গে একটা দরজা সুড়ঙ্গ করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রতিমধ্যে মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আবার গুনাহগারের কবরের মধ্যে প্রশ্ন হবে বাবা তিনটা। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে পয়গম্বরের পরিচয় দাও। বলে তোমার রবকে, তোমার ধর্মের নাম কি, তোমার পয়গম্বরকে। এইবারে মায়ার নবী বলেন, ওই গুনাহগাররা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, গুনাহগার চিৎকার মেরে মেরে বলবে হালাদিরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, হালাদিরি, আমি কিছুই জানি না। পয়গম্বরের পরিচয় দাও, ডাক দিয়া বলবে হালাদিরি, আমি কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও মালিক, এই গুনাহগার নাফরমান নাকি কিছুই জানে না। ও আল্লাহ, এই গুনাহগার নাফরমানটারে এবার কি করব? আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, ওই জাহান্নামী আমি মাওলার জন্য নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেই নাই, ও আমি আল্লাহ এতই ডাকছি, আমি আল্লাহর সিজদাটুকু করে নাই। ওই জাহান্নামীর ধরো, ওই কবরের মধ্যে জাহান্নামীর দরজাটা কবরের সঙ্গে লাগায়া দাও। মায়ার নবী বলেন, ওই গুনাহগারের কবরের মধ্যে সঙ্গে সঙ্গে 99 থেকে 100টা সাপ নিয়ে আসা হবে। ও বাবারা, ওই একটা সাপ যদি দুনিয়াতে যদি নিঃশ্বাস ছাড়তো, মায়ার নবী বলেন পুরা দুনিয়াটা পুরায়া ছারখার হয়ে যাইত। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারের কবরের মধ্যে সাপ ফেরেশতারা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, ওই গুনাহগারে মারা হবে। ওই গুনাহগারে যখন আঘাত করবে, তার সব হাড়গুলো গুঁড়া হয়ে যাবে, আবার সে একত্রিত হবে। মায়ার নবী বলেন, সাপটা যখন গুনাহগারে আঘাত করবে, 70 গজ মাটির নিচে যাবে, আবার তারে টানায় টানায় বাইর করতে হবে। ওরে আল্লাহর গোলাম, ওই গুনাহগারের কবরের মধ্যে আযাব, চতুর্দিক দিয়ে আযাব। গুনাহগার শুধু কান্না করবে, ও মালিক আরেকবার দুনিয়াতে পৌঁছাইয়া দাও। আল্লাহ বলবে, কাল্লা না, কখনো না। ওরে আমি আল্লাহ তোরে এত সময় দিয়েছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ওরে আমি আল্লাহ তোরে এত সময় দিয়েছি যে তুই ভালো আমল করবি। আমি আল্লাহর দরবারে ভালো আমল করো নাই, আজকে আয়। কবরের মধ্যে আযাব তো কেবল শুরু। ওরে বান্দা, হাসরের ময়দান বাকি আছে, জান্নাত জাহান্নাম বাকি আছে। এই বান্দাটা হাউমাউ করে কান্না করবে। মায়ার নবী বলেন, ওই কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, পাথরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশের মধ্যে ঢুকে যাবে। ও বিন্দু বাবারা, ওই জাহান্নামের কথা তো পরে রাখলাম, কবরের আযাব সহ্য করতে পারবেন নি। 1 সেকেন্ডের কবরের আযাব আপনি কেমন করে সহ্য করবেন? ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, আর সূর্যের 12টা মুখের মধ্যে একটা মুখ দুনিয়ার দিকে করে দিয়েছেন আল্লাহ। চৈত্র মাসে যখন রোদ হয়, এই চা বাগানে কাজ করতেও বড় কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, এত পরিমাণের গরম সহ্য করতে পারো না। গাড়ির মধ্যে দিয়া যখন রাস্তায় চলি, 11টা 12টা যখন বাইজা যাই, তখন খুব গরম লাগে। ড্রাইভারের মাঝে মধ্যে বলি, ও ভাই একটু এসিটা ছাড়াইয়া দেয় না, সহ্য হয় না। বয়ান করতেছি, শরীরটা ঘামায়া গেছে, গরম সহ্য হয় না। ওরে আল্লাহর গোলাম, বলো দেখি, এই গরম তো গরম না, ওরে দুনিয়ার গরম তো
গরম নারী আল্লাহর গোলাম, ওই জাহান্নামের গরম কেমনে সহ্য করবি? হাসরে তাপ কেমন করে সহ্য করবি রে বাবা? মায়ার নবী আমার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হয় আপনার মায়ের কথা মনে পড়েছে। ও পয়গম্বর, বড় হয় আপনার বাবার কথা মনে পড়েছে। আল্লাহর নবী বলেন, না হে খাতে না হে আয়েশা, আমার মার কথা আমার মনে হয় নাই, আবার বাবার কথা আমার মনে হয় নাই। ও নবী, আপনি তো বলেছেন আপনি খাদিজার সব থেকে বেশি মোহাব্বত করতেন, কারণ মাঝে মধ্যেই নবী আমার স্ত্রীদেরকে বলতো, স্ত্রীরা তোমরা আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা দুঃখের দিনের সাথী। মাঝে মধ্যে খাদিজার কথা মনে করিয়া করিয়া নবী আমার কান্না করতেন। আজকেও যখন নবী কান্না করেন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, মনে হয় আপনার খাদিজার কথা মনে পড়েছে নাকি? আল্লাহর নবী বলেন, আয়েশা না না, কথা মনে পড়ে নাই। ও নবী, তাহলে কান্না করেন কেন? নবী আবার ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি কান্না করি আমার উম্মতের জন্য, আমি কান্না করি আমার ওই গুনাহগার উম্মতগুলোর কি হবে? আমার গুনাহগার উম্মতগুলো কই যাবে রে আয়েশা? আমি গুনাহগার উম্মতের জন্য কান্না করি। মায়ের নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, জাহান্নামটা কেমন হবে? মায়ের নবী বলেন, আয়েশা, জাহান্নামটা এমন হবে, হাসরের ময়দানটা এমন হবে। ওরে আয়েশা, হাসরের ময়দানটা হবে তামাক, আর এই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। এই সূর্য আর সূর্যের জায়গায় থাকবে না, মাত্র মানুষের মাথার আধা হাত উপরে আসবে। ওরে আয়েশা, ভালো করে শুনে নাও, ওই সূর্য যখন মানুষের মাথার আধা হাত উপরে আসবে, সূর্যের যত মুখ, সব মুখগুলো বলবেন, আল্লাহ আল্লাহ, আজকে সূর্যের সব মুখগুলো খুলে দিবেন, আর সূর্যকে ডাক দিয়া বলবেন, সূর্য তোর যত তাপ আছে সব তাপগুলো ছেড়ে দাও। ওরে আয়েশা, সূর্যের যত তাপ, সব তাপ যখন জমিনের মধ্যে যখন দিয়া দিবেন, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে রে আয়েশা। মানুষগুলো হাউমাউ করে কান্না করবে। এইদিকে জাহান্নাম থেকে বিশাল বড় বড় অগ্নিকুণ্ডগুলো আসবে, এইদিকে জাহান্নামটা আসতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা দল, যাও ওই জাহান্নামীগুলোকে জাহান্নামের গলায় শিকল লাগায় পিছনের দিকে ফিরাও। এইদিকে জাহান্নাম ভয়ঙ্কর সাউন্ড শব্দ যখন করবে, সব নবীগুলো ইয়া নফসি বলতে থাকবে। আদম নবী বলবেন ইয়া নফসি, মুসা নবী বলবেন ইয়া নফসি, ঈসা নবী বলবেন ইয়া নফসি। ডাক দিয়া বলেন, ও নবী আবার আপনি কি করবেন? নবী আবার ডাক দিয়া বলেন, ও আয়েশা, ওই দিন আমি সেজদা দিয়া আল্লাহকে ডাক দিয়া বলবো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতগুলোর কি হবে? আল্লাহ আমার উম্মতগুলো কই যাবে? আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেন, হাবিব, আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনি যার পক্ষে শাফাআত করবেন, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আগো নবীর উম্মতেরা সাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন ফুনসিরাত মিজানে। আবুল মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তো কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন ফুনসিরাত মিজানে।
উম্মতের কান্ডারি নবী আহা কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরাবেন ফুনসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন ফুনসিরাত মিজানে ওরে নবীর উম্মতের দল ওই নবী ব্যতীত কে ওই দিন শাফাআত করবেন আল্লাহ বলবেন হাবিব আপনি আর কান্না করবেন না গো পয়গম্বর আজকে আপনি যার পক্ষে শাফাআত করবেন আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিব এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঙ্কার মারবেন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বলবেন ও হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন দুনিয়ার নাফরমানেরা কে কোথায় আছো তাড়াতাড়ি আয় যারা মানুষের উপর জুলুম করেছো অত্যাচার করেছো আমি আল্লাহ বিচার কার্যালয় শুরু করে দিলাম ও বাবারা আল্লাহ যখন বিচার করবেন আল্লাহ যখন প্রশ্ন করবেন বলেন তো দেখি আমরা এই প্রশ্নের উত্তর মাওলার দরবারে দিতে পারবো নাকি না রে বাবা না দুনিয়াতে কোনো আমল করো নাই দুনিয়াতে কোনোদিন কোনো নামাজ ঠিক মতো করো নাই কত আমল করেছো না কত আমল করো নাই কতবার যে মিথ্যা কথা বলছো তুমি জানো আর কেউ জানে না রে বাবা ও আল্লাহর গোলাম এই ময়দানে অনেকেই তো আছেন যার গুনাহ এমন কোনো ব্যক্তি নাই যার কোনো গুনাহ নাই বলে আল্লাহর বান্দা আমারও তো গুনাহ আল্লাহর দরবারে মাপ চাও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ও বাবারা আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার আশায় মা বাবার রূহের মাগফিরাত আমি জানি না এই ময়দানে অনেক ব্যক্তি আছেন আরে কার যেন মা নাই কার যেন বাবা নাই ও বাবারা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আবার যাদের মা বাবা দুনিয়াতে আছে মা বাবার সুস্থতার জন্য আর যাদের মা মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাগফিরাতের জন্য মা বাবাকে ভালোবাসেন আল্লাহর নবীরে মহব্বত করিয়া কোন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি আমার নবীরে বড় মহব্বত করি হুজুর আমার মা নাই আমার বাবা নাই আমি আমার মা বাবার জন্য 1000 টাকা 500 টাকা